সারা দেহে ছিল রাজকীয় পোশাক, সারা দেহে ছিল তার স্বর্ণ অলংকার। একটা একটা পরিত্যাগ করে মনটাকে ভক্ত তৈরি করে আস্তে আস্তে করে গোপীদের কাছে দাঁড়িয়েছেন। আমার দিকে তাকাও, আজ আমি ভক্ত সেজেছি। আমার দিকে তাকিয়ে দেখো, আজ আমি ভক্তের কাঙাল। একবার তাকিয়ে দেখো। গোপীরা ভগবানকে লক্ষ্য করে মনে মনে ভাবছেন যে ভগবানকে পাওয়ার জন্য সবাই পাগল। আজকের সেই ভগবান ভক্ত সেজে পৃথিবীর বুকে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে। প্রভু, আজকে যখন তুমি ভক্ত সেজেছো, আর ভক্তের ঘরে যে জিনিসটা আছে তার নামটা তোমাকে একটু শ্রবণ করিয়ে দিব। সেটা কি জানো? যেটা দিয়ে তোমাকে ডাকলে তুমি থাকতে পারো না, যেটা দিয়ে ভক্ত ডাকলে তুমি পাগল হয়ে যাও, যেটা ভক্তের হৃদয় মন্দিরে তিল তিল করে জন্মগ্রহণ করা, সেটা হলো ভক্তের কি গো মা? ভক্তি। তাই তো? ভক্তি যা ভগবান তার। অহংকারে ভগবান কোনোদিন পাওয়া যায় না। আর যদি অহংকারে ভগবানকে পাওয়া যেত, তাহলে যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেব ভগবানকে পেত না, বিদুরস্থি পরাশরী ভগবানকে খাওয়াতো না, দুর্যোধন দুঃশাসন সারা জীবন ভগবানকে রাজমঞ্চে বসিয়ে রাখতে পারত। ভগবান বললেন, তাহলে কি করলে আমার মধ্যে ভক্তি আসবে, কি করলে আমার মধ্যে প্রেম আসবে? গোপীরা বলল, প্রভু সেদিনই তোমার মধ্যে প্রেম আসবে, সেদিনই তোমার মধ্যে ভক্তি আসবে। কবে না? যেদিন তুমি এই পৃথিবীর বুকে যিনি পরম বৈষ্ণব, এই পৃথিবীর মধ্যে যিনি পরম ভক্ত, সেই পরম ভক্তের চরণ ধুলিতে তুমি যেদিন গড়াগড়ি যাবে। কি সুন্দর কথা দেখুন। যে ভক্তের চরণ ধুলিতে তুমি গড়াগড়ি দিয়ে সর্বাঙ্গে ভূষণ করাবে, পরম বৈষ্ণবের চরণ ধুলি সর্বাঙ্গে মাখিয়ে দেবে, কথা দিলাম প্রভু সেদিনই তোমার মনের মধ্যে তিল তিল করে ভক্তির সঞ্চার ঘটবে। বাবা এখানে কথা শোনা, ভগবান মনে মনে চিন্তা করলে এটা কোনো ব্যাপার? এটা কোনো ব্যাপার? সবাই তোমার পৃথিবীর বুকে ভক্ত, তাই তো? আচ্ছা দেখি কোন কোন মায়েরা ভগবানের ভক্ত নয়, একটু উলুধ্বনি করুন তো। আমরা সবাই ভগবানের ভক্ত, তাই তো না? তাহলে আমরা সবাই যখন ভগবানের ভক্ত, একটু জোরসে উলুধ্বনি সবাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। বাহ 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 বাহ। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই আমার ভক্ত, তাহলে ভক্তের চরণধুলি পাওয়াটা কোনো ব্যাপার? এতগুলো যদি ভক্ত হয়, যে কোন চরণ। গোপীদের উপেক্ষা না করে সকালবেলায় বেরিয়ে পড়েছেন ভক্তের সন্ধানে। বাবা প্রত্যেক ভক্তের কাছে গিয়ে দাঁড়ায়, একটু চরণের ধুলি দেবে গো, একটু তোমার। কিন্তু ভগবান যে ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য যায়, ভগবানকে লক্ষ্য করে ভক্তরা দূরে পালিয়ে যায়। কেন? প্রভু তোমার মাথা খারাপ, তুমি ভগবান আর আমরা ভক্ত তোমার, আমার চরণের ধুলি তোমার সর্বাঙ্গে দেওয়া কেমন একটা বাজে ব্যাপার না? সারাদিন প্রত্যেক ভক্তের চরণে গেল, কোন ভক্ত চরণের ধুলি দিতে রাজি হল না। শেষে ভগবান ফিরে এলেন। শেষে যখনই ভগবান ফিরলেন গোপীদের কাছে, প্রত্যেক ভক্তের কাছে গেলাম, কেউ চরণের ধুলি দিল না। গোপীরা বললেন, ও প্রভু এইবার একটা কথা বলি, যে ভক্ত যুগ যুগান্তর ভজন সাধন করে তোমাকে পাওয়ার জন্য, তাকে তুমি কত কষ্ট না দাও, আর আজকের একটা দিনের জন্য তুমি ভক্ত সেজেছো। বলো তো প্রভু, ভক্ত সাজার জ্বালাটা কত, ভক্ত সাজাটা কত কঠিন। ঠিক আছে প্রভু, ঠিক আছে, অপেক্ষা করো। কেউ যখন তোমার চরণে ধুলি দিল না, কথা যখন দিয়েছি পরম বৈষ্ণবের চরণ ধুলি বা পরম ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে ভূষণ করিয়ে দিয়েই তারপর তোমার এখান থেকে ছাড়বে। ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরাও বেরিয়ে পড়েছেন পরম বৈষ্ণবের সন্ধানে, পরম ভক্তের সন্ধানে। বা এখানে আমার অনেক বাবারা আছেন, অনেক মায়েরা আছেন। আস্তে কথাটা কেউ প্রশ্ন বলে মনে করবেন না, কিছু কথাটা লেনদেন করা হয়। যে ভগবানকে হরি বল, যে ভগবান
যে ভগবানের সর্বাঙ্গে আজ পরম বৈষ্ণবের চরণ ধুলি মাকে দেওয়া হবে, যে ভক্তের চরণ ধুলিতে আজ ভগবান নিজেই গড়াগড়ি যাবে, যে বৈষ্ণবের চরণ ধুলিতে ভগবান নিজেই গড়াগড়ি যাবে, যার মতো পরম বৈষ্ণব পৃথিবীতে নেই, যিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ, পরম ভক্ত শ্রেষ্ঠ। এখন আমার কথা হলো বা সেই পরম ভক্ত বা পরম বৈষ্ণবের নামটা কি? আস্তে আস্তে বলুন মা, কি নাম? যার মতো বাবা, ওইদিকে বলেছেন বাবা, বলেছেন মহাদেব, সুন্দর বলেছেন তো। আর কেউ? হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ, জগাই আর মাধাই। ওদিকে আমার বাবা বলেছেন গোপীর রা, তাই না? বহু বছর সিঙ্গুলার, মানে একটাই কে হবে? আমার মা বলেছেন রাধে। বাহ, সুন্দর। আচ্ছা, ছোট ক্লু দিলে বোঝা যাবে, কারণ সময়টা কম, বেশি বাড়িয়ে লাভ নেই। সে যদি কাঁদে তবে কৃষ্ণ কাঁদে, এক কথায় বুঝে গিয়েছেন? সে যদি ঘুমায় তবে কৃষ্ণ ঘুমায়, সে যদি পথ চলে তবে কৃষ্ণ পথ চলে, সে যদি নয়নে দেখে তবে কৃষ্ণ নয়নে দেখে। কৃষ্ণ যার ধ্যান, কৃষ্ণ যার জ্ঞান, সে যে কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। কে গো মা? তিনি আর কেউ নন, তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী। ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা সবাই গিয়ে উপস্থিত হয়েছেন জাবটের মধ্যে। আর জাবটের যে ঘরে রাধারানী আছেন, সবাই গিয়ে রাধারানীর কাছে দাঁড়িয়েছেন। রাধে আর গোপীদেরকে, বৃন্দাবনের গোপীদেরকে লক্ষ্য করে রাধারানী পাগল হয়ে গেল। তোরা সবাই এসেছিস, আমার সে কেমন আছে রে? বল না, তার সংবাদ কুশল তো? তোরা সবাই যখন ছেড়ে চলে এসেছিস, আমার বধূ কেমন আছে বল না, একবার বল। গোপীরা বলল, রাধে ব্যস্ত হয় না, একটা দায়ে পড়ে তোমার কাছে এসেছি। তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি পদ্মিনী রমণী, তুমি ভক্ত শ্রেষ্ঠ। ভগবানকে কথা দিয়েছি, বৈষ্ণবের চরণ ধুলি সর্বাঙ্গে ভূষণ করলে তার মধ্যে প্রেম আসে, তার মধ্যে ভক্তি আসে। একবার তোমার চরণে ধুলি দাও, তোমার চরণে ধুলি নিয়ে তোমার ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে আজ আমি ভগবানকে বুঝিয়ে দিতে চাই ভক্তির জন্ম কেমন ভাবে আসে। আমার সঙ্গে সঙ্গে গোপীরা কি করলো? গায়ের উড়ানি বিছিয়ে দিল। আর ভগবানের কথা স্মরণ করে গোপীরা যখন উড়ানি বিছিয়ে দিয়েছেন, রাধারানী নিজ চরণে ধুলি দিয়ে নিয়ে যাও ভগবানের। আর যখনই রাধারানীর চরণ ধুলি পেয়েছেন, ঠিক এমতো সময় ভগবানের উদ্দেশ্যে গোপীরা বেরিয়ে পড়েছেন। আর জাবটের মধ্যে রাধারানী ভগবানের চরণ লক্ষ্য করে কেঁদে উঠল, বধূ, যেদিন থেকে পৃথিবীর বুকে আমি জন্মগ্রহণ করেছি, যেদিন থেকে পৃথিবীর বুকে আমি এসেছি, বলো তো প্রভু, দেহটা তোমাকে দিয়েছি, মনটা তোমাকে দিয়েছি, প্রাণটা তোমাকে দিয়েছি, যৌবনটা তোমার দিয়েছি, এমনকি এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখেছি, এই পৃথিবীকে নয়ন মেলে দেখিনি। বধূ, সব যদি তোমার হলো, দেহটা যদি তোমার হলো, অনুরাগের কথা দেখুন আস্তে আস্তে, দেহটা যদি তোমার হলো, মনটা যদি তোমার হলো, প্রাণটা যদি তোমার হলো, রাধারানী যদি তোমার হলো, এই চরণের ধূলিকণা এটা কি আমার? কি সব যদি তোমার, ইও তো তোমার, তুমি তো আমার জীবন, তুমি তো আমার প্রাণ। বধূ, যে ঘরে বসতি দিয়েছো আমার, এখানে তো তোমার কথা আমি কারোর কাছে বলতে পারি না, এখানে তোমার কথা কোনোদিন কারোর কাছে শোনাতে পারি না। দয়া মা, বধূ কি আরো বলিব আমি, দয়াময় আমার জনমে জনমে
প্রাণনাথ হয় তুমি বধূ বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি আমার জনমে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি বধূ কি আর বলিব আমি বধূ তোমারি চরণে আমারি পরা বাঁধিনু প্রেম ডোরে বধূ তোমারি চরণে আমার পরা বাঁধিনু প্রেম ডোরে আমি সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি সব সমর প্রিয় একে মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি ওই চরণে আমি ওই চরণে দাসী হলাম আমি ওই চরণে দাসী হলাম আমি ওই চরণে দাসী হলাম ওহে আমার পরাণ বধূ আমি ওই চরণে দাসী হলাম রহে আমায় পরাণ বধূ আমি ওই চরণে দাসী হলাম প্রভু তুমি তো জানো তুমি বলতে আমার জীবনে আর আমি তো তোমার জন্য পৃথিবীর বুকে
দুকুলে গোকুলে আপন বলিব কায় গো। আমার কুলে কুলে দুকুলে গোকুলে ও বধূ আপনে বলিব কায় গো। বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায় গো। ও দুটি কমল পায় বড় শীতল জানিয়া সরলইনু ও দুটি কমল পায় গো। বধূ দুটি কমল পায় ওহে পরাণে বধূ তোমায় কত জানাইব আখির নিমিষে যদি নাই হেরি তবে সে পরাণ যা। ওগো চণ্ডী দাসে কয় আর একটু সবাই উলুধ্বনি দিয়ে পরশরতন আমি গলায় গাঁথিয়া পরি হে বধূ গলায় গাঁথিয়া পরি। তুমি তো আমার সকলি জানো বধূ তোমার কত আমি জানাইব। বধূ তুমি তো আমার সকলি জানো আমি তোমায় কত জানাইব। বধূ তুমি তো আমার সকলি গো চণ্ডী দাসে কয় পরশরত গলায় গাঁথিয়া পরি। গো চণ্ডী দাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি হে বধূ গলায় গাঁথিয়া পরি। হরিবল হরিবল মায়েরা। তাহলে যাবতীয় এদিকে রাধারানী কাঁদছেন আর গোপীরা রাধারানীর চরণ ধুলি নিয়ে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছেন। প্রভু আজকে তোমাকে বুঝিয়ে দেব